ইউটিউব, ফেসবুক, টিকটকে আপনারা হয়তো এরকম বাসের গেম প্লে দেখেছেন, কিন্তু আপনিও চান আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে এরকম বাস গেম প্লে করার জন্য। আর ইতিমধ্যে হয়তো ইউটিউবে আপনারা অনেক টিউটোরিয়াল ভিডিও দেখে ফেলেছেন, কিন্তু কোনোভাবেই আপনার ফোনে বাংলাদেশি বাস গেম সেট আপ করতে পারছেন না। তো এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের গেমে কি কি চেঞ্জ হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের গেমে শুরুতেই এরকম একটি গোল্ডেন লাইনের এসি বাস পেয়ে যাবেন এবং সাথে এইরকম একটি গ্যারেজ পেয়ে যাবেন। আর ম্যাপে ক্লিক করলে আপনারা পুরো 64 জেলার একটি ম্যাপ পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা এভাবে কিন্তু পুরো বাংলাদেশি একটা ম্যাপ এভাবে পেয়ে যাবেন। তাছাড়া এখানে মূল আকর্ষণ হচ্ছে সবের মধ্যে যে বাসগুলো আছে, প্রথম বাসটা বাদ দিয়ে আমাদের এখানে আরো 5টা বাস আছে। এই বাসগুলো আপনারা ফ্রিতে কিনতে পারবেন। দেখতেই পাচ্ছেন কোনো আরপি এখানে খরচ হবে না। আমাদের এখানে 1,10,000 আরপি আছে, বাট 18 লক্ষর এই বাসটা আমরা সহজেই কিনতে পারবো। দেখতেই পাচ্ছেন কেনা হয়ে গেছে। এভাবে যতগুলো বাস আছে সবগুলোই কিনতে পারবেন। দেখুন, আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে যে ক্লাইমের অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু কোনো প্রকার অ্যাড আসবে না, গেমের ভিতরে কোনো প্রকার অ্যাড আসবে না। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই ফিচার গুলো পাবেন। তো এবার চলুন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে আপনারা আমার মতো করে এরকম বাংলাদেশি বাস গেম সেট আপ করবেন। আর গেমের ভেতরে কিন্তু আপনারা রিয়েল বাংলাদেশি ট্রাফিক পাবেন, রোডে বাংলাদেশি বাসগুলো চলবে, প্লাস আপনি যে বাসটা চালাবেন সেটার মধ্যে কিন্তু বাংলাদেশি হর্ন থাকবে। তো সব মিলে একটা রিয়েল বাংলাদেশি বাস চালানোর ফিল পাবেন। তো যদি আপনারা এই সমস্ত জিনিসে স্যাটিসফাই হন তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো এবার আমরা চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। আপনার ফোনে যদি আগে থেকে কোনো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ভার্সন ডাউনলোড ইনস্টল করা থাকে, সেটাকে এখান থেকে আনইনস্টল বা ডিলিট করে ফেলবেন। একদম নতুন নিয়মে আপনাদের দেখাচ্ছি, খুব সহজে আপনারা সবাই পারবেন। ওকে, এখন আপনারা যে কাজটি করবেন, আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওতে লাইক না করে থাকলে একটা লাইক করে দিবেন, এন্ড চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর নিচে এখানে দেখতে পারবেন মোর লেখা, এখানে ক্লিক করবেন। এন্ড এখানে দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম এবং ওয়েবসাইট দুইটা লিঙ্কে আছে। তো যাদের টেলিগ্রাম নাই তারা সরাসরি ওয়েবসাইটে ক্লিক করবেন, আর যাদের টেলিগ্রাম আছে তারা সরাসরি কিন্তু ডাউনলোড লিঙ্ক পাবেন। তো আমি টেলিগ্রামে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড করার আগেই কিন্তু আমরা টেলিগ্রামে এই পোস্টটা করে দিয়েছি। তো প্রত্যেকে আমাদের এই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, কারণ আমরা অনেক সময় কিছু ভিডিও আপলোড না করেও কিন্তু এখানে অনেক কিছু শেয়ার করে থাকি। তো অবশ্যই আপনারা এখান থেকে এগুলো কালেক্ট করতে পারবেন। তো এরপর লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন, এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন, এখান থেকে ক্রোম ব্রাউজারটা আবারও সিলেক্ট করে দিবেন, তাহলে এটা ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন হবে। এরপর দেখতে পারবেন অ্যাড আসবে কিন্তু। তো এখানে অ্যাড বসানো আছে, জাস্ট অ্যাডগুলো দেখে ক্লোজ করবেন। স্ক্রল ডাউন করে নিচে আসবেন, ডাউনলোড ওবিবি এপিকে লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আলাদা একটা সাইটে নিয়ে যাচ্ছে আমাদের, এটা কিন্তু ডাউনলোড লিঙ্ক না, এটা একটা অ্যাডভার্টাইজ। তো আমরা এখান থেকে ব্যাক করব, আবারও একবার ক্লিক করব, ক্লিক হইল না, আরেকবার ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আবারও একটা অ্যাড আসছে। তো এখানে দুইবার সাথে সাথে ক্লিক করবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে ডাউনলোড লিঙ্ক পাবেন। ঠিক আছে, তো এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অ্যাড আসতেছে। অ্যাডগুলোকে এভাবে ক্লোজ করে দিচ্ছি, অ্যান্ড নিচে যাব, এখান থেকে নিচে যাইতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা লিঙ্ক আছে, গুগল ড্রাইভ অ্যান্ড মিডিয়া ফায়ার। আপনার যেটা ভালো লাগে সেটাতে ডাউনলোড করবেন। তবে ডাউনলোড করার আগে অবশ্যই একবার করে ক্লিক করে অ্যাড দেখবেন। ঠিক আছে, এরকম ক্লিক করলে অ্যাড চলে আসবে, অ্যাডটা দেখে নেবেন, তারপর এখানে কিন্তু ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু ডাউনলোড পেজ আসবে। এরপর নিচে আসবেন, এখানে আপনারা দেখতে পারবেন একটা কাউন্টডাউন চলবে 10 সেকেন্ডের। তো এখানে অপেক্ষা করে আপনারা ডাউনলোড বাটন পেয়ে যাবেন, জাস্ট একটু ওয়েট করবেন 10 সেকেন্ড। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন চলে আসছে, আমরা এখানে ক্লিক করে দেবো, অ্যান্ড আবারও এগেইন চলে আসবে অ্যাড। আমরা ব্যাক করব, আবারও ক্লিক করবো, একটা অ্যাড দেখবো। অ্যাডটা দেখা হয়ে গেলে ব্যাক করে এখানে চেপে ধরবো, চেপে ধরে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করব। তারপর এই জায়গায় ক্লিক করে ট্যাব ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন FF গেমিং হাসান জিপ ফাইল, এই ফাইলটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে আরো দেখতে পারবেন একটা অপশন চলে আসবে, ডাউনলোড এনিওয়ে, এখানে ক্লিক করব। আর এখানে ক্লিক করার পর যদি এরকম যদি না আসে, আপনার এখানে যদি 24 ঘন্টা ওয়েট করতে বলে, তাহলে আপনারা কিছুক্ষণ পর ট্রাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ একসঙ্গে সবাই যখন ডাউনলোড করতে আসবে তখন কিন্তু ফাইলটা লোড নিতে পারবে না, তখন এইরকম সমস্যা হয়। তো আমি অলরেডি ফাইলটা ডাউনলোড করে রাখছি, ডাউনলোড করছি না। তো আপনারা অনেকে আমার সঙ্গে কথা বলতে চান বিভিন্ন সমস্যার জন্য, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। তো আমাদের ফাইলটা যেহেতু ডাউনলোড কমপ্লিট, এবার আমরা প্লে স্টোরে চলে আসবো। এখান থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন লাগবে, এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি সার্চ করে নিয়েছি যেটাকে এবার। তো এটাকে আপনারা ইনস্টল করে ফেলবেন, অ্যান্ড ছোট্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে। দেন ওপেন করবেন, এরকম পপ আপ আসবে, এটা একটা পারমিশন চায়, ওকে করবেন। এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন, দেন ব্যাক করবেন, আবার ওকে। তো ফাইলটা যখন ডাউনলোড করবেন অবশ্যই আপনার ডাউনলোড ফোল্ডারে এই ফাইলটা থাকবে। তো আমারও কিন্তু ডাউনলোড ফোল্ডারই ছিল, সেটাকে আমি মুভ করে নিয়েছি। তো মুভ কিভাবে করবেন, জাস্ট যে কোনো একটা ফোল্ডারে যাচ্ছে, আমি ধরুন এই ফাইলটাকে আমি মুভ করব, এখানে চেপে ধরবো, কাট করব, উপরে এই জায়গায় ক্লিক করব, ডিভাইস স্টোরেজ, অ্যান্ড এখানে চাইলে কিন্তু আপনি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে সেখানে রাখতে পারেন। তো আমি আমার আগের একটা ফোল্ডারে রেখে দিচ্ছি। ঠিক আছে, এভাবে আপনারা ফাইল মুভ করে একটা আলাদা ফোল্ডারে নিয়ে আসবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে ফাইলটা, এই ফাইলটাকে আমাদের আনজিপ করতে হবে। তো একবার ক্লিক করব, এক্সটেক হেয়ারে ক্লিক করব। 1 জিবির উপরে ফাইলের সাইজ, তাই এক্সটেক হতে একটু সময় লাগবে,
একটু সময় দিয়ে এটা এক্সট্রাক্ট করে ফেলবেন। এর ফাঁকে যারা এখনো ভিডিওতে লাইক করেন অবশ্যই করে দিবেন, এন্ড যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। ওকে বন্ধু, আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। আপনার ফোনে যদি জায়গা শর্ট পড়ে তাহলে অবশ্যই এই ফাইলটাকে ডিলিট করে ফেলবেন, এটার কোনো কাজ নেই। এটার ভেতর থেকে এই যে 2টা ফাইল পাইছি, এই 2টা ফাইলের আমাদের কাজ, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এরপর আমরা এই এপিকেটাকে ইনস্টল করব। এপিকের সাইজ যেহেতু বেশি, একটু সময় লাগবে ইনস্টল হইতে, দেখতেই পাচ্ছেন এখানে একটু সময় নিচ্ছে আমাদের। এখানে পারমিশনটা দিয়ে দিবেন সেটিংসে গিয়ে, এই যে এখানে পারমিশন অ্যালাউ, ব্যাক করব, এরপর ইনস্টল। একবার ইনস্টল হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না, আপনার ম্যাপ ডাউনলোড কোনো প্রকার সমস্যা থাকবে না। তো এর জন্য একটু প্রথমে সময় লাগবে, এই সময়টা দিয়ে আপনারা সম্পূর্ণটা ইনস্টল করে ফেলবেন। অলরাইট, দেখতে পাচ্ছি কয়েক মিনিট অপেক্ষা করার পর এটা ইনস্টল হয়ে গেছে। সরাসরি আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব, অ্যান্ড অবশ্যই তার আগে ইন্টারনেট কানেকশনটা দিয়ে রাখবো। এখানে পারমিশনটা অ্যালাউ করে দেবো যদি চায়, অ্যান্ড দেখতে পারবেন অটোমেটিকলি আমাদের গেমের ভেতরে যে ম্যাপগুলো আছে ডাউনলোড করে নেবে। অবশ্যই ইন্টারনেট কানেকশনটা দিবেন, অ্যান্ড যদি আপনার ওয়াইফাই থেকে ভালো কথা না থাকলে কিন্তু অবশ্যই ফোনে এমবি ইন্টারনেট থাকতে হবে, ঠিক আছে। পরবর্তীতে আপনি অফলাইন খেলতে পারবেন, বাট শুরুতেই ম্যাপ বা গেমের রিসোর্স ফাইলগুলো ডাউনলোড করার জন্য ইন্টারনেটের প্রয়োজন। ওকে, দেখতে পাচ্ছেন ম্যাপগুলো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড অটোমেটিকলি আপনার গেমের লোগো আসবে। যদি না আসে সমস্যা নাই, ব্যাক করবেন এখান থেকে। জাস্ট আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ডে গেমটা চলতেছে, এটাকে আমি ব্যাক কেটে দিলাম, ঠিক আছে। এরপর আবারও এখানে চলে আসবো, সেভ ওই ফোল্ডারে চলে আসবো। এখানে যে একটা ফাইল আছে ওবিবি, এই ফাইলটাকে আমরা চেপে ধরবো, তারপর কপি করব, উপরে এই জায়গায় ক্লিক করব, ডিভাইস স্টোরেজ, এরপর এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডার, এই যে দেখতে পাচ্ছেন লোগোটা শো আছে, এটাতে যাবেন, ওবি ফোল্ডারে যাবেন, এখানে পারমিশনটা ওকে করে দিবেন, অ্যালাউ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যদি এরকম আকারে চলে আসে, আপনি জাস্ট এখানে ক্লিক করে আনইনস্টল আপডেটে ক্লিক করে দিবেন, তারপর ওকে। অ্যান্ড এখানে একটা পারমিশন চাইতে পারে, তো আমি এখান থেকে পারমিশনটা দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ওবি ফোল্ডারের ভেতর গেমের ফাইল চলে আসছে। আমরা এই ফোল্ডারে যাব, এখানে এটাকে পেস্ট করে দেব। যাদের সেটআপ করতে প্রবলেম হবে তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ফলো করে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। ওকে, এটাও আমাদের কমপ্লিট। এখন আমাদের সেটআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমার ফোনে স্পেস কম, তো আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমার যেহেতু ওয়াইফাই আছে, আমি যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবো, তো যার কারণে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তবে আপনাদের যদি নেট সমস্যা থাকে তাহলে অবশ্যই ব্যাকআপ রাখবেন, ঠিক আছে। তো সবগুলো পেজ কেটে দিয়ে আমি ফোনটাকে একটু ফ্রি করে নিলাম, তারপর গেমটা এবার রান করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি আমাদের গেম স্ক্রিন চলে আসছে, অ্যান্ড একটু ওয়েট করি। দেখতেই পাচ্ছেন এখানে বাস সিমুলেটর বাংলাদেশ লেখা চলে আসছে, পুরো লোডিংটাই চেঞ্জ হয়ে গেছে। ওকে, গেমটা ওপেন হওয়ার পর এখানে একটা পারমিশন চাইতে পারে, তো চুজ বাটনে ক্লিক করবেন, এখান থেকে ইউজ দিস ফোল্ডার ক্লিক করে অ্যালাউ করে দিবেন যদি চায়, আর না চাইলে দেওয়ার দরকার নাই। তো ফাইনালি এবার দেখতে পাচ্ছেন আমাদের গেমে কিন্তু সুন্দর একটা গ্যারেজ অ্যাড হয়ে গেছে, অ্যান্ড আমাদের প্রথম বাসটা কিন্তু গোল্ডেন লাইনে পরিবর্তন হয়ে গেছে, প্লাস এসি একটা বাস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তাছাড়া আমি যেমনটা ভিডিও শুরুতে বলছিলাম, দেখাইছিলাম, এখানে কিন্তু ক্লাইম করতে কোনো অ্যাড আসবে না, গেমের ভেতরে ম্যাপ চেঞ্জ হতেও কিন্তু কোনো অ্যাড আসবে না। আর ম্যাপটা যদি দেখেন, দেখতেই পাচ্ছেন পুরো ম্যাপটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের। ভিডিও শুরুতে যেমনটা বলছি তেমনটাই কিন্তু হয়েছে। এবার চলুন আমি একটু হালকা গেম প্লে করে আপনাদের দেখাই গেমের ভেতরে বাংলাদেশি বাস ট্র্যাকগুলো আসে কিনা। আপনার গেমে বাংলাদেশি ম্যাপ যুক্ত হয়েছে, দেখা যাক। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা গেমে চলে আসলাম, অ্যান্ড এখানে স্টারিংটা কিন্তু পরিবর্তন, এই দুইটাও পরিবর্তন হয়ে গেছে। এর সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাংলাদেশি অ্যাড ব্যানার দেখতে পাচ্ছি, তো আমরা একটু সামনে যাই। আচ্ছা, হর্নগুলো কিন্তু এই 2 নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে এবং 3 নাম্বারটা, বাকি 1 নাম্বার এবং স্টারিং হর্নটা কিন্তু আগের মতোই আছে। তো এবার আমরা একটু সামনে যাচ্ছি, আমরা ম্যাপ ফলো করে ওই যে দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা হিমাচল বাস যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশি একটা বাস। তো এবার আর একটু সামনে যাই, দেখি আর কি কি বাস আসে। ওই যে সামনে আরো কিছু বাস দেখতে পাচ্ছি আমরা, ওই যে আরো একটা হিমাচল ঢুকতেছে গ্যারেজে। অ্যান্ড ছোট ছোট ট্রাক পিক আপগুলো আগের মতোই আছে, এগুলোতে কোনো পরিবর্তন করা হয়নি। সামনে আমরা কয়েকটা বাস দেখতে পাচ্ছি, অ্যান্ড ওই সাইডে দেখতে পাচ্ছেন নাবিলের একটা স্ক্যানিয়া এবং এশিয়ার একটা বাস আমরা দেখতে পেলাম। এই যে নাবিল বাসটা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন হিমাচলের একসঙ্গে 2টা গাড়ি যাচ্ছে, হিমালয় এটা। সামনে এসি জোনাকির বাসটা আমরা দেখতে পাচ্ছি, তার সামনে কিন্তু নাবিলের স্ক্যানিয়া বাসটা আমরা দেখতে পাচ্ছি। তো এই সব কিছুই কিন্তু বাংলাদেশি বাস। এখানে আপনারা 70+ ট্রাফিক পাবেন, মানে বাস পাবেন, তবে সব বাস কিন্তু এক রোডে চলবে না, ঠিক আছে। আপনার বিভিন্ন রোডে বিভিন্ন বাসগুলো চলবে, আপনি ম্যাপ বিভিন্ন জায়গায় সিলেক্ট করবেন, তাহলে কিন্তু বিভিন্ন বাসগুলো দেখতে পারবেন। যেমন এই রোডে দেখতে পাচ্ছেন বেশিরভাগ কিন্তু নাবিল, হিমালয়, জোনাকি, তাছাড়া অন্যান্য বাসগুলো চলতেছে। তো ঠিক সেম ভাবে অন্যান্য রোডে কিন্তু হানিফ, নাবিল, মার্শা, অন্যান্য যে বাসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন রোডে। তো ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের বলছিলাম, আপনারা যদি এতটুকুতেই স্যাটিসফাই হন তাহলেই কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি আপনাদের সেটআপ হয়, অবশ্যই ভিডিওতে ভালো একটা কমেন্ট করবেন, এন্ড যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।